হুজুরের জীবনীটা খুললে আপনি কান্নায় আপনার বুক ফেটে যাবে, চোখের পানিতে আপনার বুক ভিজে যাবে, দাড়ি ভিজে যাবে। আল্লাহর মাহবুব বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মতো হাদিসের এমন কিতাব যিনি লিখেছেন, হুজুর কেবলা অসংখ্য কিতাব লিখলেন। সারা পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত, কোরআনের পরে বুখারী শরীফের কিতাবের স্থান পেয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উপরে দেশের মানুষেরা একদিন সন্দেহ পোষণ করলো, দেশের মানুষেরা খেপে গেল। দেশের বাদশাহ সেই জামানায় তার এলাকার বাদশাহ, তার এলাকার নেতা তার উপরে একটা রাগ পোষণ করে দিলেন। এলাকা থেকে বিতাড়িত করা হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্য এলাকায় গেলেন, সেই এলাকা থেকে বিতাড়িত হয়ে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাজার হাজার ছাত্র, হাজার হাজার মুরিদ, কারোর কিছু করার ক্ষমতা নাই। তিনি নিজের গ্রামে থাকতে পারলেন না, নিজের বাড়িতে থাকতে পারলেন না, নিজের মহল্লায় তিনি থাকতে পারলেন না। জনগণের আক্রোশে পড়ে গিয়েছেন, কিছু শত্রুর আক্রোশে পড়ে গিয়েছেন, কিছু মুনাফিকদের আক্রোশে পড়ে গেলেন। আল্লাহর মাহবুব বান্দা একটা সময় আল্লাহর কাছে বলে ফেলেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই জমিনটা মনে হয় আমার জন্য আর সুবিধার নয়। আল্লাহ, এই জমিন থেকে তুমি চাও আমাকে তাহলে তুলে নাও। এই জমিন যদি আমার জন্য সুবিধার না হয়, আমাকে দুনিয়াতে আল্লাহ তুমি তুলে নাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। সেই ইমাম বুখারী হুজুরের উপরে যারা মুনাফিকি করে চক্রান্ত করে ষড়যন্ত্র করেছিল, সকলেই জানতে পেরেছিলেন, সকলেই জানতে পারল হুজুরের দাফন করার পরে তার কবর মোবারক থেকে সুগন্ধি বার হতে লেগেছে। তার আগ মুহূর্ত পর্যন্ত কে জানে তিনি এত বড় আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, মাহবুব ছিলেন। তো আল্লাহর ওলিদের সম্পর্কে কোনো রকম ভাষায়, কোনো রকম ইশারায় কোনো কিছু বলা যাবে না। এমন চিন্তা যেন মাথায় না আসে, আসলেই ধ্বংস হয়ে যাবে। এখন তো ওলি তো দূরের কথা, এখন তো আল্লাহর ওলিদের সম্পর্কে বলতে বলতে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া খুলে দেখছেন না আপনারা? সোশ্যাল মিডিয়াগুলো খুলে দেখুন না। ওলিদের বলে বলে হয়নি, আল্লাহর ওলিদের বলতে বলতে এখন নবী আলাইহিস সালামদের উপরেও এহনাতমূলক, তহমতমূলক, নবী আলাইহিস সালামের শানের মর্যাদার হানি করছে। এবং সেই নবী আলাইহিস সালামদের বিষয়ে কথা বলতে বলতে এত মর্যাদা হানিমূলক কথা বিভিন্ন বক্তা, জি আপনাদের এলাকার এক বক্তা বক্তব্য দিচ্ছেন, আশ্চর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। এইরকম ঘটনা নবী আলাইহিস সালামের শান মান নিয়ে কথা বলছে। ওলিদের সম্পর্কে বলে বলে হয়নি, এখন নবীদের সম্পর্কেও কথা বলছে। একবার বলুন না নাউজুবিল্লাহ। নবীদের শান নিয়ে বসিরাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লিখেছেন, জি তিনি কিতাবে উল্লেখ করেছেন, নবীদের সম্পর্কে সামান্য নবীদের নোক মোবারকের শান নিয়ে যদি কেউ ছোট করেন, তার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। লিখেছেন কে? বসিরাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি উল্লেখ করেছেন। তো আপনাদের এলাকায় উত্তর 24 পরগনার এক বক্তা সাহেব তিনি বলতে বলতে বলছেন, সব নবীরা, দুই একজন ছাড়া সব নবীরা ছিল ভিখারির বাচ্চা। বলুন না নাউজুবিল্লাহ। এ কথা এই কোন সাহসিকতায় বলতে পারে? আল্লাহর নবী আলাইহিস সালামেরা, আপনাদের কি মনে এরকম কোন জায়গা আসতে পারে ভিখারির বাচ্চা? একবার বলুন না নাউজুবিল্লাহ। জোরে বলছেন না কেন নাউজুবিল্লাহ? নবী আলাইহিস সালামদের শান নিয়ে এত ছোট করেছেন। আমি বলছি না, বসিরাট আল্লামা হুজুর বলেছেন, এই শানগুলো জানা অবস্থায় হোক আর অজানা অবস্থায় হোক, বললেই কাফের হয়ে যাবে, তাকে কলেমায় রুদ্ধ করে ঈমান আনতে হবে। তো আমাদের বলাটা হক, যেহেতু সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, সেজন্য সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট আমরা এ বিষয়টা না বললে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আসলে কেউ বলতে পারেন যে কেন বলছেন, আমরা তো ইসলামের পাহারাদার,
আল্লাহ আমাদেরকে পাহারাদার বানিয়েছেন। অনেক যোগ্যতা না থাকলেও আল্লাহ পাক যতটুকু যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতার উপরে ছোট পাহারাদার করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। আমি তো একজন ছোট পাহারাদার। তো পাহারাদার হিসাবে আমার দায়িত্ব, যদি ইসলামের বেড়াটা কেউ যদি ভেঙে দেয়, সেই বেড়া ভেঙে দিচ্ছে, সেই বেড়াটা রুখতে হবে না? হবে না? হবে, অবশ্যই রুখতে হবে। সেজন্যই আজ আপনাদের কাছে বলবো, এই বক্তাদের থেকে সাবধান হয়ে যান। ফিতনার জামানা পড়েছে, ঈমান এবার লোটার সময় হয়েছে। একেবারে ছোট ছোট দাজ্জাল চতুর্দিকে বার হয়ে যাবে। কেননা কানা দাজ্জাল আসার সময় হয়ে গেছে। কেন আসার সময় হয়েছে? হাদিস শরীফে দাজ্জালের বিষয়ে যে বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল তো আসবে পৃথিবীতে। যখন এই যে যুদ্ধ শুরু হয়েছে, আপনারা দেখছেন যে যুদ্ধ শুরু হয়েছে না, বাইতুল মাকদাসকে দখল করার জন্যে, জেরুজালেমকে দখল করার জন্যে। আরে ঠিক ওখানে ইহুদিরা দাজ্জাল আসার জন্যে তারা সমস্ত ব্যবস্থাপনা করে ফেলেছে। যে গেট থেকে প্রবেশ করবে সে গেটটাও তৈরি হয়ে গেছে। দাজ্জাল আসবে, সেজন্যেই ওদেরকে রক্ষাকর্তা হিসাবে দাজ্জাল যখন এসে পৌঁছাবে, সেই দাজ্জালের ঘর বিশাল বড় একেবারে ঘর বানিয়ে ফেলেছে, দুর্গ বানিয়ে ফেলেছে, সমস্ত ব্যবস্থাপনা হয়ে গেছে। ওদের বিশ্বাস খুব তাড়াতাড়ি এসে যাবে, ইহুদিদের বিশ্বাস। কেননা ইহুদিরা প্রচুর তারা কেতাবাদি পড়ে এই বিশ্বাসে উপনীত হয়েছে দাজ্জাল খুব তাড়াতাড়ি আসবে। তো সমস্ত নমুনা পরিপূর্ণ, সামান্য কিছু বাকি আছে দাজ্জাল আসার। তো দাজ্জালের যারা সহযোগিতা করবেন, এই পৃথিবীর মানুষ তাতে তাদের দাজ্জালের সাথী থাকবে কি থাকবে না? দাজ্জালের সহযোগী হিসাবে যারা থাকবে, এখন চতুর্দিক দিয়ে দেখতে পাবেন। সেজন্যে নবী আলাইহিস সালামের শান নিয়ে কথা বলেছেন। কিতাব খুলে দেখুন, আজকের কিতাব যদি না পান, আমি বসিরহাট হুজুরের কিতাবের কথা যদি বলেন কেনার পয়সা নেই, আপনারা ফুরফুরা লাইব্রেরি বলে একটা অ্যাপস আছে, যুবকেরা এখানে আছেন, যুবকেরা যারা আছেন, ফুরফুরা লাইব্রেরি বলে একটা অ্যাপস, পীরজাদা শাফির সিদ্দিকী ওই অ্যাপসটাকে পরিচালনা করেন তাদের সংগঠনের পক্ষ থেকে। আল্লাহ তানার খেদমতকে আরও বাড়িয়ে দিক, আমি দোয়া করি। আমার খুব ভালো লেগেছে যে ফুরফুরার আলাদা এরকম ব্যবস্থাপনা ছিল না। সমস্ত ফুরফুরার মেজো হুজুর পীর কেবলা থেকে নিয়ে, বড় হুজুর থেকে নিয়ে, দাদা হুজুর পীর কেবলা থেকে নিয়ে সমস্ত খলিফারা যত কেতাব লিখেছেন, আল্লামা হুজুর যত কেতাব লিখেছেন, সমস্ত কেতাবগুলো ওই অ্যাপসের মধ্যে রাখা হয়েছে। একবার বলুন না আলহামদুলিল্লাহ। ওই অ্যাপসটা মোবাইলে ডাউনলোড করে রাখবেন। কালিমাতুল কুফর বলে যে কিতাব তিনি লিখেছেন, ওই কিতাবটা খুলে দেখেন। যারা নবীদের শান নিয়ে কথা বলেছেন তাদেরকে ঈমান আনতে হবে, তারা কাফের। বলবেন না যেন সকালবেলা রাজাপুরের লোক, তবে এত রাজাপুরের লোক ভুল বোঝে না। তারপরেও বলছি, ভুল বুঝতেও তো পারে দূরে যারা আছে। আমি কিন্তু বলছি না এটা কাফের। কে বলেছেন? মুজাদ্দিদে জামানের অন্যতম খলিফা, তিনি কেতাবে লিখেছেন। জি, বাকি আল্লাহ পাক হেফাজত করেন, মাফ করেন। আমার বক্তব্য যে কথা, নবীদের শানে বিন্দু মাত্র শানের এক বিন্দু যেন সন্দেহ না আসে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহে পড়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব দয়া নবী গল্প করেই চলেছেন, বর্ণনা করেই চলেছেন। ও আবু বকর, আমার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, 500 বছরের রাস্তা। কিন্তু আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে আর এই বুরাকের সাহায্যে আল্লাহ পাক আমার এত দ্রুত সেখানে পৌঁছে দিলেন। এমন একটা সময় 7 আসমানে পৌঁছে গেলাম। 7 আসমানে যখন আমি পৌঁছে গেলাম, 7 আসমান থেকে নিয়ে অন্ধকার আচ্ছন্ন জায়গা, 500 বছরের রাস্তা, অন্ধকার আচ্ছন্ন 500 বছরের রাস্তা অতিক্রম করলাম। তারপরে আমি দেখতে পেলাম শুধু পানি আর পানি, পানি আর পানি। পানি অতিক্রম করলাম। পানি অতিক্রম করার পরে ওই পানির মাঝে দেখতে
দেখতে পেলাম আল্লাহ পাকের আরশ মোবারক। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দয়া নবী বললেন, আমি আরশ মোবারকের নিকটে গেলাম। ও আবু বকর, আরশ মোবারকটা এত বড়, এত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মোবারকটা এত বড়, আসমান জমিন, আসমান জমিন, সাত আসমান জমিনের তুলনায় আল্লাহ পাকের কুরসি মোবারকটা আরো বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি, অসংখ্য কোটি গুণ বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মোবারকটা এত বানিয়েছেন। হযরতে আবু বকর হুজুর বলছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনার সব কথাটাই সত্য। সমস্ত আলোচনা শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ দরবারে ঝরঝর করে কাঁদছেন হযরতে আবু বকর। আল্লাহর হাবিব ওই সময় বললেন, ও আবু বকর সুসংবাদ গ্রহণ করো, ও আবু বকর সুসংবাদ গ্রহণ করো, জিবরাইল আমিন আমার কাছে চলে এসেছেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবাগত কিছু মুসলমান, নবাগত কিছু মুসলমান তারা তো বিশ্বাস করতে পারেনি, তারা মুরতাদ হয়ে গেছে, কিন্তু সিদ্দিক আকবর আবু বকর কোনো কথা নয় আপনার কাছে চলে এসেছেন। আপনার সব গল্প বিশ্বাস করে তিনি সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ পাক আবু বকরের এই বিশ্বাসটা এত খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে আল্লাহ আজ থেকে সিদ্দিক বলে উপাধি দান করেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজকে থেকে সিদ্দিক হয়ে গেলেন, সত্যবাদী হয়ে গেলেন। পৃথিবীর মাটিতে অন্য কিছুর উপরে কি সন্দেহ আপনার থাকতে পারে, তবে দুটো জিনিস আপনি মনে রাখবেন, কোরআনের কথা মনে রাখবেন, আর আখির জামানার নবীর কথা, আমার হাবিবুল্লাহর কথা, নূর নবীর কথা মনে রাখবেন। আমার নবী আর কোরআন, এই দুটোর প্রতি কারো যদি বিন্দু মাত্র সন্দেহ হয়, ওই মানুষটা এক মুহূর্তে বেঈমান কাফের হয়ে যাবে। কোরআনের উপরে আর কিসের উপরে? রসুলের উপরে। দুটো জিনিসের উপরে বিন্দু মাত্র সন্দেহ আনা যাবে না। জি, যেটাই সিলেক্ট সেটাই সত্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক, আজ আমার আলোচনার বিষয়, আমি শুরুতে নবী পাকের তাজিমের জন্য এই মেরাজের কিছু অংশ আলোচনা করলাম। কোরআনের আয়াত পড়েছি শুরুতে, আয়াতের কিন্তু এখনো ব্যাখ্যা আপনাদের সামনে আনিনি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানালেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো তোমার নামাজ আমি আল্লাহ আমার জন্য, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার কুরবানি জীবনে, কুরবানি বলতে এখানে শুধু বকরা ঈদের কুরবানি নয়, নামাজ আল্লাহর জন্যে, কুরবানি মানে বকরা ঈদের কুরবানি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার জীবনের সব কিছু কুরবানি করা, সব কিছু ত্যাগ দেওয়া, এই ত্যাগ দেওয়াটা আল্লাহর জন্যে হবে। তুমি যা কিছু ত্যাগ দিয়েছো, কুরবানি করছো, এই কুরবানি আল্লাহর জন্যে। তোমার নামাজ, তোমার কুরবানি আল্লাহর জন্যে। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার পৃথিবীতে বেঁচে থাকাটা। হে নওজোয়ান যুবকেরা, হে আম্মাজানেরা, রাজাপুরের যুবকেরা, আজকে আপনাদেরকে বলে যাই, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, তোমার জীবনে বেঁচে থাকা আমি আল্লাহ আমার জন্যে, আর তোমার মৃত্যুবরণ করা আমি আল্লাহ আমার জন্যে যেন হয়। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেঁচে থাকা কার জন্যে? একবার জোরে আওয়াজ দিয়ে বলি। আমাদের মরে যাওয়া, তাহলে যার বেঁচে থাকাটাই আল্লাহর জন্য, যার মৃত্যুটাই আল্লাহর জন্য, সে কোনোদিন হারাম পথে যাবে? কেন যাবে? আমি তো আল্লাহর জন্য বেঁচে আছি, তাহলে যদি আমার কষ্টই হয় হারাম না খেয়ে, তাহলে আমি কষ্ট করবই। আমি হারাম খেয়ে কেন আল্লাহ থেকে দূরে যাব? ঠিক না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর হাবিব দয়া নবী জানিয়ে দিলেন, আমি আল্লাহর হাবিব দয়া নবী বলছো আমার সাহাবীরা, রাসূলুল্লাহ বিশ্ব নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী বললেন, ও জগতের মানুষেরা, তোমরা জেনে রেখে দাও না, তোমরা পৃথিবীর মানুষকে দুনিয়ার জমিনে কোনো কিছু ভালোবাসবে, এই ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্য হবে। তোমার এই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে। তুমি যদি কারের সঙ্গে দুশ্মনী করো, কারের সঙ্গে যদি রাগারাগি করো, কোনো জিনিসের সঙ্গে তোমার যদি তফাৎ হয়, তাহলে আল্লাহর জন্য তুমি করো। একমাত্র দুনিয়ার কিছু তুমি ভালোবাসবে, সেটা আল্লাহর জন্য তুমি ভালোবাসো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, খুব ভালো করে আমার বক্তব্য বুঝুন। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, হে যুবকেরা ভালো করে আমার কথাটা কানে আপনি শুনে রেখে দিন না। আল্লাহর জন্য আমার রাগারাগি, আল্লাহর জন্য আমার ভালোবাসা। পৃথিবীর মাটিতে আমার স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্যে, পৃথিবীর মাটিতে আমার সন্তানকে ভালোবাসবো আল্লাহর জন্যে, পৃথিবীতে ভালোবাসবো আমার আব্বাকে আল্লাহর জন্যে, পৃথিবীতে ভালোবাসবো আমার আত্মীয় পরিবারকে। কার জন্যে জোরে বলেন? আমার আত্মীয় পরিবার, আমার ভাই, আমার বোন, আমার শালা বাবু, আমার আত্মীয়তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আত্মীয়তা, আমার আত্মীয়র মধ্যে সেরা আত্মীয় আমার শালা বাবুরা, আমার শ্বশুর বাড়িরা। আত্মীয়দের মধ্যে তারা আমার কাছের, আমি যদি ভালোবাসি তাদের আল্লাহর জন্যে বাসবো। আর আমার সম্পর্কের কাছে আমার বিবি, আমি যদি ভালোবাসি আল্লাহর জন্যে বাসবো। পৃথিবীতে মায়ের আগে আর কেউ নাই। আল্লাহর হাবিব দয়া নবী বললেন, মা তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ, সেই মাকেও তুমি ভালোবাসো আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে। কথাটা মনে রাখেন, আমি আবার এটা ঘুরিয়ে জিজ্ঞাসা করি, আপনাদেরই উত্তর দিতে হবে। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা হাবিবুল্লাহ দয়া নবী বললেন, মায়ের কদম তলে তোমাদের জান্নাত। মায়ের বেইজ্জতি করো না, মায়ের বেইজ্জতি করো না, মায়ের তাজিম করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের আব্বা মায়ের তাজিম করো, ইহসান করো। এ নওজওয়ানেরা, যুবকেরা, মা বাপের স্থানটা আল্লাহ পাক তারপরেই তিনি দান করলেন। মা বাপের এত সম্মান, মায়ের এত ইজ্জত। আল্লাহর হাবিব বললেন, তোমার মায়ের কদমের কাছে বসে যদি একবার মায়ের কদমে চুমা দাও, ওই মায়ের কদমে চুমা দেওয়ার বিনিময় তুমি যেন তোমার জান্নাতে চুমা দিয়েছো। মায়ের চেহারা একবার দেখো, একবার নফল হজের সওয়াব পাবে। জোরে বলা যাবে না? মায়ের মর্যাদা বেশি না কম? সেই মায়ের ভালোবাসাটা কার জন্য? আল্লাহর জন্য। পৃথিবীতে সবার প্রতি ভালোবাসা থাকবে আল্লাহর জন্যে। যদি রাগারাগি করতে হয়, যদি রাগারাগি করতে হয় আল্লাহর জন্যে করো, তাহলে মায়ের সাথে রাগারাগি আল্লাহর জন্যে, আব্বার সঙ্গে রাগারাগি আল্লাহর জন্যে যদি হয় করতে হবে, ভাইয়ের সঙ্গে করতে হলে করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে করতে হলে করতে হবে, দেশবাসীর সঙ্গে করতে হলে করতে হবে। দেশের মানুষ কি করলো আমার দেখার নয়, দেশের মানুষ কোনটা বললো আমার দেখার নয়, দেশের ছেলেরা কি বললো আমার দেখার নয়, পাড়ার যুবকেরা কি বললো আমার দেখার নয়, পাড়ার মানুষেরা কি করলো আমার দেখার নয়। যদি আমি দেখলাম পাড়ার মানুষেরা সবাই করছে, আমি যদি তাদের দেখে করি, আর আল্লাহ যদি নিষেধ করে থাকেন, তাহলে আপনি বলুন আল্লাহর বিরোধিতা হয়ে যাবে কি যাবে না? দেশের মানুষ তো সবাই করছে, তাহলে আপনি, দেশের মানুষ সবাই করছে, আমি করলে আর অসুবিধা নেই, কিন্তু কোরআন বলছে ওটা করা যাবে না। এখন আপনি কোনটা করবেন?